1600, মিডিয়ামটা 1200। তো এত দাম হলে তো জাল আমরা কিভাবে দেবো? এখন আমরা তো ব্যবসা করতে হবে, আমরা তো আর না এনে পারি না, গ্যামজাম হয়ে যায়, পাবলিকের কাছে আমাদের জবাব নাই। ব্যবসার তো দাম বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্য যেহেতু পেঁয়াজ, আলু, কাঁচা বাজার সব কিছু বিভিন্ন দাম বাড়ছে, কিন্তু আমরা যদি 5 টাকা বাড়াই এতে অনেক গ্যামজাম হয়ে যায়, পাবলিকের কাছে আমাদের জবাব নাই। কিন্তু আমরা কার কাছে জবাব দেবো? যদি আগে যা ব্যবসা করছি এখন তা নিয়ে যেতেছে সিন্ডিকেট। এই কাঁচা বাজার এত তো দাম হলে আপনার ব্যবসা করে মজা পাবো না। আর আমরা যদি দাম বাড়াই তখন বলতেছে যে টাকার মান কমে গেছে, বাংলাদেশ আজ কোথায়? এই কারণে আমরা বলতেছি যে দ্রব্যমূল্যের জিনিসের দাম কমালে সমস্ত খাবারের দাম কমবে যে কোনো জায়গায়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন যে আমাদের খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক, আমরাও যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারি। আমরা তাদেরকে জিজ্ঞেস করলে যে পেঁয়াজের দাম এত দাম বাড়ছে, মাল কিনা বেশি, তোমরাও বেশি দিয়ে নিতে হবে, এই এক জবাব দিয়ে আমাদেরকে ইয়ে করে দেয়। তখন আমরা তো ব্যবসা করতে হবে, আমরা তো আর না এনে পারি না, তখন আমরা 10 টাকা বেশি দিয়ে আমরা নিয়ে আসতে হয়। জাল পরিমাণ মতো দিতে পারছি, আবার অতিরিক্ত জাল যারা খায় তাদেরকে তো বলছি যে জাল দিছি, কিন্তু আসলে তো পরিপূর্ণ জাল দিতে পারি না দামের কারণে। আগে বোমা মরিচ ছিল আপনার 200 টাকা 250 টাকা কেজি, বর্তমানে বোমা মরিচ হচ্ছে 1600 টাকা, হাই যেটা ভালো 1600, মিডিয়ামটা 1200। তো এত দাম হলে তো জাল আমরা কিভাবে দেবো? ওনারা বলে হ্যাঁ আমরা দিছি, এতটুকুই, আর কিছু না। তাই না, জাল আরও একটু হওয়ার দরকার ছিল, বেশি ছিল, তখন আমরা কি বলবো, আমরা তো আর ওই দামের কথা বলি নাই যে ঠিক আছে আবার আসলে বাড়াই দেবো। সেটা সবার কাছে তো আর বলা যায় না। তো কয়েকজনে যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ জাল মরিচের দাম অনেকেও জানে, তো যদি জিজ্ঞেস করে যে মরিচ আরও বেশি দাও, তখন দেখা গেছে এক পর্যায়ে যদি অতিরিক্ত হয়ে যায় তখন আমরা আর দামটা বলে দিই যে এত টাকা দাম, এত বেশি দেওয়া যাবে না।